হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে আসলাম পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার ছিল হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু সকাল সকাল মনার পড়া ছিল, সেই জন্য মনাকে পড়তে যেতেই হলো। আর আমি দেখো সকালবেলা আজকে আগে স্নান করে নিলাম, আর তারপর পুজোটাও কিন্তু আজকে দিয়ে নেব। আজকে যেহেতু মার বাড়ি যাবো, তো স্নান পুজো সকাল সকাল সেরে নিলাম, আর এরপর বেরোবো জামাই ষষ্ঠীর জন্য টুকিটাকি কিছু কেনাকাটি করতে। কিছু কেনাকাটি আগে থেকে করে উঠতে পারিনি, সময়টা এখন এমন যাচ্ছে মনে হচ্ছে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২৪ ঘন্টার জায়গায় যদি দিনটা ৪৮ ঘন্টায় শেষ হতো, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। কারণ ২৪ ঘন্টায় দিন আর রাত মিলিয়ে এখন আমার মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। কোনো কিছুই সামাল দিয়ে উঠতে পারছি না। আর বিশেষ করে যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। স্কুল শুরু হওয়ার ভিডিওটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো, তোমরা দেখো। পুরো হিমশিম খেয়ে উঠছি। এখন আমি রেডি হয়েছি, আর মনাকে না একবারে কোচিং থেকে ওই বাড়িতে গণেশ নামিয়ে দিয়েছে। আর আমরা টুকিটাকি কিছু জিনিস নিয়ে এখন চললাম। এখন বাজে প্রায় দুপুর ১:৩০। মার বাড়ি তো আমার বাড়ি থেকে মাত্র ১০-১৫ মিনিটের রাস্তা। আর গাড়ি করে গেলে ৫-৭ মিনিট টাইম লাগে। তবু সেই রাস্তাও আমরা বলে না কাছের মানুষের ট্রেন ফেল হয়, সেরকম ব্যাপার। একদম ঝাড়া-ঝাপটা খাওয়া-দাওয়া, কারণ গরমের মধ্যে এটাকেই কিন্তু আমরা বেস্ট খাবার মনে করেছি। বিরিয়ানি খেতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি। আর তারপর অনেকদিন বাদে এই মটকা খেলাম। কি বাজে যে খেতে, কি বলবো! ছোটবেলায় কি ভালো লাগতো খেতে। সন্ধ্যাবেলা বাবা পুজো দিচ্ছে, আমরা সবাই মিলে প্রার্থনা করলাম। আর ঠাকুর ঘরের সিংহাসনটা কিন্তু অনুকূল ঠাকুরের নতুন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।